বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন এবং তার স্ত্রী রোকসানা হাসান প্রায় ৮০০ কোটি টাকা সন্দেহজনক লেনদেন করেছেন। তাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ ৩৩ কোটি টাকার বেশি। আর পাপনের আস্থাভাজন বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের পাওয়া গেছে ৩ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ। এ তথ্য উঠে এসেছে দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানে। তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তি ছিলেন নাজমুল হাসান পাপন। শেখ হাসিনা সরকারের যুব ক্রীড়ামন্ত্রীও ছিলেন তিনি। এক যুগেরও বেশি সময় দাপটের সঙ্গে আটকে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতির পদ। নানাভাবে হয়েছেন আলোচিত সমালোচিত। ৫ আগস্টের পর তার বিরুদ্ধে শত শত কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আসে দুর্নীতি দমন কমিশনে। আর ওরা তো আর সব ম্যাচ ভালো খেলবে না, কিন্তু কিছু ম্যাচ যার অনুসন্ধানের দায়িত্ব পড়ে দুদকের উপপরিচালক সাইদুজ্জামানের নেতৃত্বে গঠিত টিমের উপর। উঠে আসে নাজমুল হাসান পাপন বাংলাদেশ ক্রিকেটকে ব্যবহার করে কিভাবে সম্পদ বানিয়েছেন সেই তথ্য। খেলার পারফরমেন্স দিয়ে কিন্তু স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সোমবার দুদকের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সংস্থার জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম জানান, পাপন দম্পতির ৩৩ কোটি টাকারও বেশি জ্ঞাত বহির্ভূত সম্পদ পাওয়ার কথা। 20,07,41,012 টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং 20টি অ্যাকাউন্ট এর মাধ্যমে ঘুষ দুর্নীতির মাধ্যমে অর্জিত 742,73,84,686 টাকার সন্দেহজনক লেনদেনের অপরাধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সুপারিশ করেছে কমিশন। এছাড়া পাপনের নেতৃত্বে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর দুর্নীতি, বিভিন্ন স্টেডিয়াম নির্মাণে অনিয়মের পাশাপাশি আইসিসির বৈশ্বিক টুর্নামেন্ট, বিদেশি কোচ নিয়োগ সহ নানা ক্ষেত্রে অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধান চলছে বলে জানান দুদকের এই গণসংযোগ কর্মকর্তা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে নাজমুল হাসান পাপন সহ আরও একটা অনুসন্ধান চলমান এবং এটা বড় অনুসন্ধান চলছে। আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা অনুসন্ধান কার্যক্রম চালাচ্ছেন। এছাড়া গত কয়েকদিন আগে আমাদের এনফোর্স টিম একটা অভিযান পরিচালনা করছিল, বিশেষ করে বিপিএল এর টিকিট সংক্রান্ত জালিয়াতির বিষয়ে। এদিকে দুদকের অনুসন্ধানে ৩ কোটি টাকারও বেশি অবৈধ সম্পদ পাওয়া গেছে বিসিবির সাবেক পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের। তাহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।